বান্দাকে অনেক মায়া করে অনেক মহাব্বত করে বানাইলাম। এমন মায়া মহাব্বত করে আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোন সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সবচেয়ে মায়া করে আমি আল্লাহ বানাইলাম। কত মায়া করে বানাইলাম জগতের মুসলমান আপনারা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ বান্দাকে অনেক মায়া করে বানাইলাম। এই কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বানাইয়া আমি আল্লাহ নামাজের কথা বলে দিলাম, রোজার কথা বলে দিলাম, হজের কথা বলে দিলাম, যাকাতের কথা বলে দিলাম, ইবাদত বন্দেগীর কথা আমি আল্লাহ বলে দিলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জগতের মুসলমান আল্লাহ জানায় দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলাম। একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত বন্দি করবে। কারণ হলো আমি অন্য যে জাতি বানাইলাম, অন্য মাখলুক বানাইলাম, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব না। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো কফিয়ত নিব না। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব আমি আল্লাহ নিব না। কিন্তু আমি আল্লাহ যে দুইটা জাতিকে ইবাদতের কথা বললাম, এই দুইটা জাতি থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় ফামান ইয়ামাল قال ذرات خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। এ জগতের মুসলমান ইসাপুরের সুন্নি জনতা আল্লাহ জানায় দেয় ও বান্দা আমি আল্লাহ অতি মায়া করে তোরে বানাইলাম, অতি দয়া করে বানাইলাম। কিন্তু আমি অনেক মায়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কাছ থেকে হিসাব নিব। আল্লাহু আকবার বলেন। দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে শুধু হিসাব নেয়, সন্দেহ করে বেশি। কথা বলেন ঠিক। এমনি ভাবে আল্লাহ জানায় দেন এরে বান্দা আমি আল্লাহ তোর কাছ থেকে যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। এই সাপুরের সুন্নি জনতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দা পৃথিবীর জমিনের মধ্যে কি ইবাদত বন্দেগি করে কি করে না করে রে, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ জানি। তারপরও কাল কিয়ামতের দিন আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান আমি জানি কয়টা মানুষ আজকে ইসাপুরা ফকির বাড়ির মাঠ প্রাঙ্গণে দক্ষিণ ফকির বাড়ির মধ্যে কয়জন মানুষ এই প্যান্ডেলের মধ্যে বসেছে আমি আল্লাহ দেখি কি দেখে না। কিন্তু তারপরও আমি আল্লাহ হাসরের মাঠের দিন আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহু আকবার বলেন। এই হিসাবটা হাকিকতে রে যদি তরিকতের ভাই বাবা হয়ে থাকেন তাহলে বুঝবেন হাকিকতে আমার নবীর শান মান ইজ্জতের জন্য আল্লাহ হাসরের ময়দান সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যু দিব। ওই মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার কবর থেকে বান্দাটাকে উঠাবো। আবার বান্দাটাকে কবরের জগৎ থেকে উঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি হাসরের ময়দানের মধ্যে পুরাটা বডি সহকারে উত্তোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান, আজকে দেখেন আপনার মা নাই, অনেকের বাবা এই জায়গার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের মা আজ থেকে 10 বছর, 20 বছর, 5 বছর, 2 বছর আগে মারা গেছে, ইন্তেকাল করছে। আছে না নাই? আর জবান করে বলেন আছে না নাই? মাটা ইন্তেকাল করলো, বাবা ইন্তেকাল করলো, পৃথিবীর জমিনের সব মানুষ ইন্তেকাল করবে। এই জন্য বলেন কুল্লু নাফসিন যালিকাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুটা অবধারিত করে নিয়েছি। এই যৌতুর মুসলমান, আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু অবশ্যই হবে। হয়তো একদিন পরে, একদিন আগে, হয়তো দাদার আগে নাতিটা চলে যাবে, অথবা সন্তানের আগে বাবাটা চলে যাবে, মায়ের আগে তার মেয়েটা চলে যাবে। রীতিনীতি আছে। এই জগতের মুসলমান, যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান করে বলেন ঠিক না বেঠিক? এই মজলিসের মধ্যে অনেক বাবারা, আমার বাবারা বসে আছেন, অনেক ভাইয়েরা বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা তো পৃথিবীর জমিনের মধ্যে নাই। কিন্তু নবী জানায় দেয়, আরে উম্মত, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে যদি একটা বার সুবহানাল্লাহর ধ্বনি দিতে পারে, একটা বার আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, এর উম্মত জেনে নে ওই সন্তানটা জান্নাতের বাগানের মধ্যে সুবহানাল্লাহ ধ্বনি দেওয়ার কারণে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে, ওই সন্তানের সুবহানাল্লাহর খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অত্র এলাকার মধ্যে যত কবরবাসী রয়েছে, প্রত্যেকটা কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, যে সন্তানরা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন, আমার নবী জানায় দেয় উম্মতের, আরে কোন সন্তান যদি জান্নাতের বাগানের মধ্যে বসে থাকে আর কোরআন হাদিসের একটা কথা শুনে যদি সুবহানাল্লাহর ধ্বনি দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই সুবহানাল্লাহর ধ্বনির কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে অত্র এলাকার জমিনের মধ্যে যত কবরবাসী রয়েছে, এই মাইকের আওয়াজ যতটুকু যাবে অতটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলো আমার আল্লাহ বন্ধ করে দিবে। এই জগতের মুসলমান, আজকে আপনার অনেক ভাগ্যবান, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে ধন্য। আল্লাহু আকবার বলেন। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে ধন্য, কারণ আপনি আজকে জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছেন। আপনি আপনার মায়ের নেককার সন্তান, আপনি আপনার বাবার নেককার সন্তান, কারণ আপনার বাবা আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিয়েছে, সঠিক ধর্মীয় পরিচালনা করেছে, ধর্মীয়ভাবে পরিচালনা করেছে। এই জন্য আজকে জান্নাতের বাগানের মধ্যে আপনি এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, আজকে আপনার এই সুবহানাল্লাহর কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আব্বা আম্মার কবরে আযাব বন্ধ করে দিতে পারে কি পারে না? আর জবান করে বলেন পারে কি পারে না? এই জগতের মুসলমান, নবী জানায় দেন, সন্তানের চোখের পানি যদি বিন্দু পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি মায়ের জন্য ছেড়ে দেয়, বাবার জন্য যদি সন্তানটা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ফেরেশতারা জান্নাতের বাগান থেকে ওই চোখের পানিটা লইয়া মায়ের কবরের মধ্যে ছিটায়া দেয়, সাথে সাথে জাহান্নামের আগুনটা আল্লাহ বন্ধ করে দেয়। ফেরেশতারা ডেকে বলেন, কবরবাসী, মা ডেকে বলে, বাবা ডেকে বলে, এর আযাবের ফেরেশতারা, এর জাহান্নামের ফেরেশতারা,
কিছুক্ষণ আগেও কবরের মধ্যে আযাব হচ্ছিল, কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছিল। কবরবাসীরা, কোন টিউবওয়েলের পানি দিনা, কোন নদীর পানি দিনা আমার কবরের আগুনটা যে নিভে গেল, আমার কবরের এই আগুনটা যে বন্ধ হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা ডেকে বলে, এরে কবরবাসী, তোমার সন্তান আজকে সাপুরা ফকির বাড়ি, দক্ষিণ ফকির বাড়ির জমিনের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা তোমার সন্তানের চোখের পানিটা লইয়া তুমি মায়ের কবরে ছিটায় দিয়েছে, বাবার কবরের মধ্যে ছিটায় দিয়েছে। এই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তুমি মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? আর জবান খুলে বলেন, আমার লাভ না পকল আল্লাহ। এটাও কইতেন না যদি আবার টাকা দেওয়া লাগে? হ্যাঁ, সকলের লাভ, সকলের। হ্যাঁ, পাবলিক বড় ডেঞ্জারাস। মাইকটা ভালো পড়ছো? মাইকলা কই? মনিটর নাই, তারপরও মাইকটা ভালো, বক্স দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা বলেন যে ওয়াজ করছি, এই ওয়াজ যদি আশেপাশে কোনো নেককার সন্তানরা থাকে, এরা কি দোকান পাটে ঘুরবো না জান্নাতের বাগানে আসবে? এই ওয়াজ 50,000 টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে কিনে আনতে পারবো? মাংনা মাংনা চলে যাইছে। কথা বলেন ঠিক কি না? যারা নেককার সন্তান মা বাবার, অবশ্যই মায়ের কথা তাদের অন্তরের মধ্যে একটু নাড়া দিবি। আহা, মা তো কত রাত আমার জন্য না খেয়ে কাটিয়ে দিয়েছে, না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মা কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, না খেয়ে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বাবা কত দিনের পর দিন পরিশ্রম করেছে, নিজের শরীরটাকে শরীর মনে করে নেই, শুধু কাজ আর কাজ মনে করছে, কাজটাই তার পেশা। কথা বলেন ঠিক কি না? বাবা সারাটা দিন কাজ করেছে, শুধু রাত্রে কাজ করছে, দিনে কাজ করছে, রাত্রেও করে ওভারটাইম বেশি টাকা পাওয়ার জন্য। কথা বলেন কি জন্য? আমার সন্তানটা ভালো চলবে, আমার মেয়েটা স্কুলের মধ্যে যাবে, ভালো একটা জামা গায়ে দিয়ে যাবে। বাবা দেখবেন সিরা জামা পরে, আমার ঘরের মধ্যে অনেক জাম্পার আছে, আমার ভাইরা বিদেশ থেকে আনছে, বাবা শুধু এটাই পরে। দেখেন এটা কি অত ভালো? হ্যাঁ, এটাই পরে। আমি বললাম এটা পরো কি লাগে, অনেক অনেক জাম্পার আছে ঘরের মধ্যে, অনেক কোট আছে, তুমি এটি গায়ে দাও, ব্লেজার আছে, কোটি আছে, না গায়ে দেয় না, এইটাই গায়ে দেয়। ওইটি গায়ে দিলে মনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুধু এইটা মনে করে। কথা বল, এরা মনে করে গায়ে দিলে শেষ হয়ে যাবে। আহা, আসলে এইটা না, তাদের মেন্টালিটি হচ্ছে ওই দিকে, আমার সন্তান গায়ে দিবে, আমার মেয়ে পড়বে, তাদের চিন্তা চেতনা এই দিকে, আমি যদি গায়ে দিয়ে ফেলি শেষ হয়ে যাবে। মা দিনের পর দিন কষ্ট করেছে, বাবা দিনের পর দিন কষ্ট করেছে। আমার বাবা চিনেন তো? অনেকে হয়তো চিনেন না, অনেকে চিনেন। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য মা বাবার অবদান কোনোদিন বলার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানরা নেককার সন্তান আছে, অবশ্যই তারা মা বাবার কথা স্মরণ করে অবশ্যই স্টেজে চলে আসবে। আসবে কি আসবে না? আর যাদের অন্তরের মধ্যে মায়ের জন্য বাবার জন্য মায়া নাই, অথবা মা বাবার জন্য দোয়া করার জন্য তাদের মন কাঁদে না, তারাই আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই আয়াত কারিমা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই কোরআনুল কারীম পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছেন এটার মধ্যে কোনো ভুল আছে? আর জবান খুলে বলেন ভুল আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ জানতো কিছু কাফের মুশরিক বেঈমানরাই কোরআন নিয়ে ইনকার করবে, কোরআন নিয়ে তারা সন্দেহ করবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ জগতের মুসলমান, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর জমিনের উপর আমার হাবিবুল্লাহর উপর আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা কার জন্য মালিক? আল্লাহ বলে দেন এই কোরআনটা কোনো কাফেরের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়, কোনো বেঈমানের জন্য নয়। এই কোরআনটা আমি আল্লাহ একমাত্র নাজিল করলাম ঈমানদারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কোন কাফের মুশরিক বেঈমান এই কোরআন তারা ধরতে পারবে না। তারা এই কোরআন দিয়ে তারা সঠিক পথ প্রদর্শন খুঁজতে পারবে না। এই কোরআন দিয়ে তারাই পাবে, এই কোরআন দিয়ে তারাই সঠিক রাস্তায় চলতে পারবে। কারা? আল্লাহ বলে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন তারাই যারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এ জগতের মুসলমান, আল্লাহ জানা দেন ঈমানদাররা এই কোরআন ব্যবহার করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন কারীম তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। আর কোরআন যদি তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাই আমি আল্লাহ পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দেয় কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর জমিনের আর কারো ইবাদত করবা না, আর কারো ইবাদত বন্দেগী তোমরা করবা না, আর কাউকে সিজদা দিবা না, কাউকে রুকু দিবা না। আমি আপনাদের কাছে জানতে চাই সিজদার মালিক কে? আল্লাহ। আর জবান করে বলেন কে? আল্লাহ। আল্লাহকে সিজদা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কাউকে তোমরা সিজদা দিবে না, আর কারো ইবাদত তোমরা কিন্তু করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হ্যাঁ হ্যাঁ আরেকটা কাজ তোমরা করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ।